প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, চোখ রেখেছেন যোগীগঞ্জ টিভি পর্দায়, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ লাইভ আয়োজন এক পলকে হাট বাজার। আমরা আমাদের আজকের আয়োজন থেকে জকিগঞ্জের উল্লেখযোগ্য কিছু বাজার থেকে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় সুধী, আমরা আপনাদেরকে পুরো করোনার বৈশ্বিক পরিস্থিতিটা জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আয়োজন। এই মুহূর্তে বাংলাদেশে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন, বাংলাদেশ নয়, আমি পুরো বৈশ্বিক পরিস্থিতি বলি, পুরো বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 1,06,09,666 জন এবং মোট মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে 5,14,449 জন। এবং এখন পর্যন্ত পুরো বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফিরেছেন 58,17,890 জন। তো আমার হাতে আসা সর্বশেষ তথ্য ছিল এটি, পুরো বৈশ্বিক পরিস্থিতি করোনার। তো আমরা জানি যে গতকাল সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটা এসেছে যে সন্ধ্যা 7টা পর্যন্ত জকিগঞ্জ সহ সারা দেশের হাট বাজার খোলা রাখা যাবে, এমনটাই একটা নির্দেশনা এসেছে। তো এরই প্রেক্ষিতে আমরা জানি যে আজ থেকে বাংলাদেশের যে সকল শপিং মল রয়েছে, যে সকল হাট বাজার গুলো রয়েছে, সেখানে সন্ধ্যা 7টা পর্যন্ত কার্যক্রম পরিচালনার বৈধতা থাকবে। তো জকিগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে আমাদের সাথে আছেন আমাদের কিছু প্রতিনিধি, আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একে একে তাদেরকে সেখান থেকে আমাদের স্টুডিওতে যুক্ত করব এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে একটু যেতে চাই সুলতানপুর ইউনিয়নাধীন একটি বাজার, আমরা জানি গঙ্গাজল বাজার, যেটা গঙ্গাজল বাজার হিসেবে পরিচিত। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাজেদ আহমদ। আমরা সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। সেখান থেকে আমরা গঙ্গাজল বাজারের এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন সরাসরি দেখছি গঙ্গাজল বাজারের সর্বশেষ চিত্র। সেখান থেকে আমাদেরকে সরাসরি দেখাচ্ছেন প্রতিনিধি মাজেদ আহমদ। আমরা লক্ষ্য করছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বেশ কিছু দর্শক। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন দেখছি হবিগঞ্জের গঙ্গাজল বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন মাজেদ আহমদ। সুলতানপুর বাজার থেকে আমরা এখানে আসলে জনসাধারণের উপস্থিতি অনেকটাই কম, আমরা যেটা লক্ষ্য করছি। এবং সেখানে সকাল থেকে আমাদের প্রতিনিধি মাজেদ আহমদ সেখানে আছেন এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে যেহেতু রোদের একটা তীব্রতা কাজ করছে সেই হিসেবে, এবং এই সময়টাতে জনসাধারণের উপস্থিতি অনেকটাই কম থাকে, তো প্রতিদিনের তুলনায় আজকে মানুষের উপস্থিতি অনেকটাই কম আছে। এবং যেহেতু সন্ধ্যা 7টা পর্যন্ত বাজারের কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছেন মানুষ, সেই হিসেবে কিন্তু মানুষের যে ভিড় সেটা হয়তো সময়ের সাথে পাল্লা দিয়ে আরো পরবর্তীতে বাড়তে পারে। তো প্রিয় দর্শক, আমরা জানি যে জকিগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 150-র কাছাকাছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তারা 600 থেকে 700-র মতো নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে, আর যেখান থেকে 150-র মতো মানুষের পজিটিভ এসেছে করোনা। এবং আমরা জানি যে বাংলাদেশে জকিগঞ্জে এই মুহূর্তে আসলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর তালিকায় আছেন 4 জন।
যারা আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো আমরা একটু যে সন্ধ্যা 7টা পর্যন্ত যে পরিপত্রটি ছিল আমরা সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মহামারী করোনা সংক্রমণ পরিস্থিতি বিস্তার রোধে ওষুধের দোকান ছাড়া সব দোকান, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। অন্যান্য সবকিছুই পরিচালিত হবে আগের নির্দেশনা মতো। এবং সাংবাদিকরা জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু আগের নিয়মেই চলবে। আগে রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে এবং সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। আগের নিয়মেই লোকজন চলাচল করবে। রাত 8টার পরে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। তো জকিগঞ্জের সর্বশেষ পরিস্থিতি, জকিগঞ্জের মানুষের মাঝে সচেতনতার যে পরিস্থিতি যদি আমরা বলি, প্রশাসনের তৎপরতা এবং যেটি আমরা লক্ষ্য করেছি, প্রশাসনের তৎপরতা এবং সাধারণ মানুষ আসলে প্রশাসনের এই অভিযানের প্রশাসন যে উদ্যোগ নিচ্ছে, তারা যে কার্যক্রম পরিচালনা করছে তার প্রেক্ষিতে আসলে মানুষের সচেতনতা ততটা আমরা লক্ষ্য করছি না জকিগঞ্জে। এবং এইমাত্র আমরা যেমনটা দেখলাম যে অতিরিক্ত মানুষ ছিলেন এবং যে সকল যানবাহন গুলো আছে সেগুলোতে কিন্তু যে স্বাস্থ্যবিধি খুব বেশি মানা হচ্ছে এমনটা বলার কোনো অবকাশই নেই। আমরা এখন সরাসরি যুক্ত হয়েছি জকিগঞ্জ বাজারে। জকিগঞ্জ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এম মারজান। তিনি আমাদেরকে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছেন। আমরা দেখছি এখন জকিগঞ্জ বাজারের সর্বশেষ পরিস্থিতি। এখানে আসলে আমরা যেমনটা দেখছি যে প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং যানবাহনও রয়েছে অনেকটাই, এবং সেখানে স্বাস্থ্যবিধি আসলে খুব বেশি যে মানা হচ্ছে, পুঙ্খানুপুঙ্খ ভাবে যে মানা হচ্ছে সেটা একদমই বলা যাবে না। আমাদের প্রতিনিধি এম এ মারজান তিনি সকাল থেকেই এই এলাকায় অবস্থান করছেন, বাজারে অবস্থান করছেন। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে এবং মাস্ক এবং গ্লাভসের যে ব্যবহারটা সেটা অনেকটাই উপেক্ষিত হচ্ছে। এবং যানবাহন গুলোতে আসলে যে ছোট যে সকল যানবাহন গুলো রয়েছে, সিএনজি, লেগুনা সহ যে সকল ছোট যানবাহন রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার মাত্রাটা বড় যানবাহনের তুলনায় অনেকটাই বেশি। এবং আমরা জকিগঞ্জ বাজার থেকে দেখছি আমাদের প্রতিনিধি এম এ মারজানের মাধ্যমে প্রচুর মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি। আমি আবার আপনাদেরকে বৈশ্বিক করোনা পরিস্থিতি জানাতে চাই। জকিগঞ্জ বাজারের পরিস্থিতি দেখতে দেখতে আমরা করোনার পরিস্থিতি পুরো বিশ্বে এই মুহূর্তে আমার হাতে আসা তথ্য মতে করোনা আক্রান্ত হয়েছেন 1,06,09,666 জন মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 5,14,449 জন এবং মোট সুস্থ হয়েছেন 58,17,890 জন। তো বাংলাদেশের করোনার পরিস্থিতি যদি বলি আমরা, এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু করোনার একটা ভয়াবহ সময় অতিক্রম করছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে মানুষের সংখ্যা এবং ভয়াবহ একটা পরিস্থিতি অতিক্রম করছি আমরা পুরো বাংলাদেশ। এবং বিশেষত জকিগঞ্জের কথা যদি আমরা বলি, জকিগঞ্জেও কিন্তু করোনা পরিস্থিতি অনেকটাই খারাপের দিকেই যাচ্ছে। এবং আমরা জানি যে করোনার যে রেজাল্ট, নমুনা প্রদানের পর যে রেজাল্ট পাওয়ার যে বিড়ম্বনা সেটা নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি উৎকণ্ঠা কাজ করছে। এবং এক্ষেত্রে আমরা আসলে ল্যাবের যে সংকীর্ণতা, ল্যাব যেহেতু সিলেটে ল্যাবের সংখ্যা এবং তাদের যে করোনা টেস্ট করার যে সক্ষমতা, সেই সক্ষমতার সংখ্যা এবং এই যে সকল রোগীর নমুনা প্রদান করা হচ্ছে সেই সংখ্যায় আসলে সামঞ্জস্য হচ্ছে না। এজন্যই আসলে আমরা অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। এবং আমরা জানি যে যেহেতু করোনার
নমুনা প্রদানের পর ফলাফল আসতে ধীর গতি রয়েছে, সেজন্য কিন্তু মানুষ অবাধে বিতরণ করছেন এবং করোনার সংক্রমণের যে একটা বাড়তি আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা জকিগঞ্জ বাজারের সর্বশেষ চিত্র দেখছি। এর আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গঙ্গাজল বাজার থেকে, সুলতানপুর ইউনিয়নাধীন গঙ্গাজল বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি মাজেদ আহমদ। সেখান থেকে আমরা সর্বশেষ চিত্র দেখছিলাম। আমরা এবার একটু যেতে চাই জকিগঞ্জের উল্লেখযোগ্য একটি বাজার কালীগঞ্জ বাজারে। সেখানে আমাদের আছেন সহকর্মী জুয়েল মাহমুদ। আমরা তার ক্যামেরায় সর্বশেষ চিত্রটা একটু দেখার চেষ্টা করবো। তো মাজেদ আহমদ এবং এম এ মারজান, আমরা আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবর্তীতে সম্ভব হলে আবারও আপনাদের মাধ্যমে এই বাজারগুলোর চিত্র দেখানোর চেষ্টা করবো। আমরা এখন দেখছি কালীগঞ্জ বাজার, সেখান থেকে আছেন আমাদের সহকর্মী জুয়েল মাহমুদ। আমরা কালীগঞ্জ বাজারের যে চিত্রটা দেখছি, মানুষের উপস্থিতি খুব বেশি না থাকলেও অনেকটাই উপস্থিতি রয়েছে এবং যানবাহন দেখছি আমরা, যানবাহন রয়েছে, যানবাহনের প্রচুর মানুষের সমাগম রয়েছে। সকাল থেকেই কালীগঞ্জে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি জুয়েল মাহমুদ। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পুরো জকিগঞ্জের সার্বিক পরিস্থিতিটা আসলে প্রত্যেকটা বাজারেই প্রায় একই রকম, যে স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং মাস্ক এবং গ্লাভস এর ব্যবহার যে খুব হচ্ছে সেটা একদমই বলা যাবে না। মানুষের ক্ষেত্রে এখনো আসলে যেভাবে স্বাস্থ্যবিধি মানার এবং যেভাবে প্রত্যাশা করা হচ্ছে তেমনটা কিন্তু নেই। প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি কালীগঞ্জ বাজারে। এবং আমরা আবারও একটু যেতে চাই জকিগঞ্জ বাজার, দুঃখিত, এম এ মারজান আমাদের সঙ্গ থেকে বিচ্যুত হয়েছেন, হয়তো পরবর্তীতে আবার আমরা তাকে যুক্ত করার চেষ্টা করবো। আমরা দেখছি কালীগঞ্জ বাজারের সর্বশেষ পরিস্থিতি, সেখান থেকে আমাদেরকে দেখাচ্ছেন জুয়েল মাহমুদ। যেমনটা আমরা দেখছি যে যানবাহনের সংখ্যা রয়েছে প্রচুর এবং মানুষের উপস্থিতি খুব বেশি না থাকলেও স্বাস্থ্যবিধিটা আসলে উপেক্ষিত হচ্ছে প্রত্যেকটা বাজারে। আমরা যেমনটা দেখেছি যে স্বাস্থ্যবিধি যে আসলে খুব বেশি মানা হচ্ছে এমনটা একদমই বলার কোনো অবকাশ নেই। মানুষ প্রত্যাশিত ভাবে সচেতন হচ্ছেন না, এবং যদিও বাংলাদেশ করোনার একটা ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে, জকিগঞ্জ একটা ভয়াবহ সময় অতিক্রম করছে, পুরো বিশ্ব যেখানে করোনা আতঙ্কে একটা ভয়াবহ সময় অতিক্রম করছে, ঠিক এই সময়টাতে আসলে মানুষের এই যে স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং মাস্ক গ্লাভস না করা, এটাকে আসলে ইতিবাচক ভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা দেখছি কালীগঞ্জ বাজারের সর্বশেষ চিত্র, এবং আমরা দেখছি গতকালই দেখেছি যে প্রশাসন, তারা জকিগঞ্জ থানা পুলিশ মানুষকে সচেতন করার জন্য তারা যে অভিযান সেটা অব্যাহত রেখেছে। আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন জকিগঞ্জ থেকে এম এ মারজান, আমরা একটু তাকেও যুক্ত করে নিতে চাই আমাদের। আমরা একই সঙ্গে দেখছি জকিগঞ্জ বাজার এবং কালীগঞ্জ বাজারের সর্বশেষ চিত্র। আমরা এখন দেখছি কালীগঞ্জ বাজারের চিত্র। মানুষের উপস্থিতি সময়ে সময়ে অনেকটাই বাড়ছে, এবং যেহেতু আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি মিলেছে, সেহেতু মানুষের উপস্থিতিটা ধারণা করা হচ্ছে যে যেহেতু অন্যান্য দিনের তুলনায় একটু বাড়তি সময় মানুষরা পাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো একটু শেষের দিকে মানুষের যে দিনের শেষের যে কলেজ বাজার ছেড়ে যাওয়ার যে প্রস্তুতি, তখন মানুষের উপস্থিতিটা আসলে বেশি হয়। সেই সময়টা আমরা লক্ষ্য করি যে মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে। আশা ধারণা করা হচ্ছে যে এই সময়টা হয়তো আরেকটু পর থেকেই মানুষের
উপস্থিতিটা আরো বাড়বে। আমরা যুক্ত করে নিচ্ছি এম এ মারজানকে জকিগঞ্জ বাজার থেকে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এখন দেখছি কালীগঞ্জ বাজার থেকে আছেন সহকর্মী জুয়েল মাহমুদ। এবার যাচ্ছি জকিগঞ্জ বাজারে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি এম এ মারজান। আমরা দেখছি জকিগঞ্জ বাজারের সর্বশেষ চিত্র আমাদেরকে দেখেছেন মারজান, আমাদের জকিগঞ্জ টিভি প্রতিনিধি জকিগঞ্জ থেকে সর্বশেষ চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। সকাল থেকেই এই বাজারে অবস্থান করছেন তিনি। যেমনটা জানিয়েছেন যে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়গুলো, স্বাস্থ্যবিধি অনেকটাই উপকৃত হচ্ছে। আমরা যান্ত্রিক ত্রুটি, নেটওয়ার্ক জনিত ত্রুটি থেকে যাচ্ছে, আসলে আমরা চেষ্টা করছি সেটা দূরীকরণের। আমরা আবারও যুক্ত হলাম কালীগঞ্জ বাজারে, সেখানে আছেন সহকর্মী জুয়েল মাহমুদ। সকাল থেকে তিনি ওই এলাকায় অবস্থান করছেন, আমাদেরকে দেখাচ্ছেন কালীগঞ্জ বাজারের সর্বশেষ চিত্র। যানবাহনের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি। স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত হচ্ছে, আমরা প্রথম থেকে আপনাদেরকে যেমনটা বলছি। তো আসলে প্রশাসনের এত তদারকি, এরপর পুরো বৈশ্বিক যে একটা ভয়াবহ সময় অতিক্রম, সব মিলিয়ে এসবের পরেও মানুষের মাঝে যেহেতু যে স্বাস্থ্য বিধি নিশ্চয়নের যে প্রবণতা কিংবা নিয়ম না মানার যে প্রবণতা, সেটা যে এখনো থেকে যাচ্ছে, সেটা আসলে খুবই নেতিবাচক। এবং যেহেতু এই ভাইরাসটা কতদিন থাকবে, কিভাবে কোন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে কেউই বলতে পারছেন না, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি মানা এবং নিজ থেকে যদি ব্যক্তিগত পর্যায় থেকে নিজের পরিবার থেকে সচেতনতাটা তৈরি করা না যায়, তাহলে কোন পরিস্থিতির মুখোমুখি হব আমরা, সেটা একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জকিগঞ্জের কয়েকটি বাজার। সুলতানপুর ইউনিয়নাধীন গঙ্গাজল বাজার থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী মাজেদ আহমদ, জকিগঞ্জ বাজার থেকে ছিলেন এম এ মারজান, এবং কালীগঞ্জ বাজার থেকে আমরা এখন দেখছি সহকর্মী জুয়েল মাহমুদের ক্যামেরায়। তো এই এক পলকে হাট বাজার, এই লাইভটি আমরা নিয়মিত করার চেষ্টা করব। এক লাইভে জকিগঞ্জের প্রত্যেকটি বাজারের সর্বশেষ চিত্র আপনাদেরকে একসাথে দেখানোর এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। বেশ কিছু দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, পুরো সময় ধরে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এক পলকে হাট বাজারের। আপনাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা থাকবে, নিজ নিজ পর্যায় থেকে, ব্যক্তিগত পর্যায় থেকে যদি আমরা সচেতন না হই, আমাদের সচেতন হওয়ার যে প্রবণতা সেটা যদি আমরা বাড়াতে না পারি, এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের যে যুদ্ধে আমরা যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে না পারি, তাহলে হয়তো একটা আরো ভয়াবহ সময় আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আশা করব এই ভাইরাসের এই দুঃসময় কাটিয়ে আমরা সুস্থ পৃথিবীতে, নির্মূল পৃথিবীতে ফিরবো। তার জন্য প্রয়োজন আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার। ঘরে থাকুন, সুস্থ রাখুন নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে। এই মেসেজটাই আমরা আমাদের আজকের লাইভ থেকে দিতে চাই। আমাদের হাতে সময় আর নেই, আমরা একদমই শেষ পর্যায়ে এসেছি। অল্প কিছুক্ষণ আমরা এই কালীগঞ্জ বাজারের সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখিয়ে আমরা এক পলকে হাট বাজারের আজকের লাইভটা শেষ করবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন।